আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন গৌস ইসলামী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং সুপার মাওলানা মাহফুজুর রহমান আল কাদেরী সাহেব। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, রমজানুল মুবারক মাসে তারাবি শব্দের অর্থ কি এবং তারাবি নামাজ পড়া কি? তারাবি শব্দের অর্থ হচ্ছে, প্রথমত এটা হচ্ছে বিশ্রাম নেয়া, আরাম নেয়া। এটা মূলত আমরা যে চার রাকাত পরপর যেটা আমরা বিশ্রাম নিই এবং মোনাজাত করি, সেখানে ওটা এই জন্য করা হয় মূলত মানুষের যেন তারাবির নামাজে কোনো কষ্ট না হয়। মানুষের কন্টিনিউ যদি 20 রাকাত তারাবি পড়তে গেলে অনেক সময় মানুষের কি হয়ে যাবে, ওই ক্লান্ত ভাব চলে আসবে। সেই জন্য 4 রাকাত পরে পরে বসে একটু বিশ্রাম নেওয়ার নাম হচ্ছে তারাবি। তারাবি মানে হচ্ছে বিশ্রাম, একটু আরাম বোধ করা, কিছুক্ষণ বিরতি নেওয়া। এটার নাম হচ্ছে কি 4 রাকাত পরপর বিরতি নেওয়া, এটার নাম হচ্ছে তারাবি। তারাবির অর্থ বিরতি নেওয়া, বিশ্রাম নেওয়া, আরাম করা। ধন্যবাদ। আর তারাবির এটা হচ্ছে মূলত সুন্নত। তারাবি পড়াটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কেফায়া। তারাবি নামাজ মূলত যারা পড়ে, তারাবির নামাজ যারা পড়বে তাদের থেকে যদি অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে তারাবির নামাজ যদি এলাকার মধ্যে যদি পড়ে, তাহলে অন্যরাও গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু একেবারেই যদি কেউ যদি তারাবির নামাজ যদি আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। ধন্যবাদ। তারাবি নামাজের ফজিলত, এটার ব্যাপারে কিছু। তারাবি নামাজের ফজিলত। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। তারাবির নামাজ মূলত এটা একটা এমন একটা জিনিস, তারাবি মূলত হচ্ছে এটা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তারাবি পড়েছেন এবং পড়ার জন্য উৎসাহ করেছেন। উম্মতদেরকে বলেছেন তোমরা তারাবির নামাজ আদায় করো। সুতরাং তারাবির নামাজ এটা যখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওয়াফাত বরণ করলেন, পর্দা করলেন, এরপর থেকে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ধারাবাহিকভাবে এটা তারাবির নামাজ এটা আদায় করেছেন এবং মুসল্লিদেরকে নিয়ে করেছেন। তারাবির নামাজ যারা পড়ে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে রমজানের রোজাকে ফরজ করেছেন। আর আমি আমার পক্ষ থেকে, রসুল করিম বললেন, আমার পক্ষ থেকে আমি তারাবির নামাজকে সুন্নত করলাম। সুতরাং তারাবির নামাজ যারা পড়বে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বেশি সওয়াব দান করবেন, এত বেশি তাদের উপর রহমত দান করবেন, অতীতের সমস্ত গুনাহগুলো মোচন হয়ে যাবে তারাবি পড়ার মাধ্যমে। তবে যে কবিরা গুনাহ রয়েছে, এগুলোর জন্য বড় বড় যেগুলো আকবর কবিরা গুনাহ, এগুলোর জন্য তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বান্দা, তোমাদের সমস্ত গুনাহ মোচন হওয়ার জন্য একটা জিনিস আছে, যেটা যদিও তোমার অনেক অপরাধ করেছো কিন্তু এরপরও ক্ষমা হচ্ছে না, তখন তোমার থেকে কী করতে হবে, ওটার জন্য তওবা করতে হবে। তওবা করলে ওই কবিরা গুনাহ যেগুলো রয়েছে এটাও মাফ হয়ে যাবে। সুতরাং তারাবির নামাজ পড়ার দ্বারা এমন হয় যে, হাদিসে পাকের মধ্যে এভাবে রয়েছে, যেটা তারাবির নামাজ পড়লে একজন শিশু যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে যেরকম নিষ্পাপ, সেরকম তাকে নিষ্পাপ করে দেওয়া হয়, একেবারে তার গুনাহগুলো মোচন করে মাসুম করে দেওয়া হয়, নিষ্পাপ করে দেওয়া হয়। তবে তাকে তারাবির নামাজ এমনভাবে পড়তে হবে ঈমান এবং সওয়াবের নিয়তে। ঈমান এবং সওয়াবের নিয়তে যারা তারাবির নামাজ আদায় করবে, তাকে একদম ছোট বাচ্চার মতো নিষ্পাপ করে দেওয়া হয়, মাসুম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি তারাবির নামাজ জামাত সহকারে কতদিন পড়েছেন? সঞ্চালক মহোদয়,
আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হতে 3 দিন পর্যন্ত তারাবির নামাজ আদায় করেছেন এবং এরপরে চতুর্থ দিনের মধ্যে তারাবির নামাজ জামা সহকারে সবাইকে নিয়ে এখানে আদায় করেন নাই। তার কারণ হচ্ছে রসুল করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারাবির নামাজ যদি আদায় করতেন তাহলে অনেক সময় দেখা কন্টিনিউ করলে এটা অনেক সময় না হলে ওয়াজিব হয়ে যেত, না হলে ফরজ হয়ে যেত। সেই কারণে রসুল করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কন্টিনিউ করেন নাই। ধন্যবাদ। জি, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? তারাবির নামাজ না পড়লে যে ব্যক্তি রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না, তাহলে রোজা পরিপূর্ণভাবে আদায় হবে না। রোজার যে পরিপূর্ণ সওয়াব এটা পাওয়া যাবে না এবং তারাবির যে সুন্নতে মুআক্কাদা এটা থেকে সেই ব্যক্তি বঞ্চিত হবে এবং এটার গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা এটা আবশ্যকীয়, সুতরাং এটার গুনাহগার হবে। তো যারা আমি বলবো যারা রোজা রাখেন তাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। ধন্যবাদ। তারাবির নামাজ প্রতিদিন একই মসজিদে না পড়লে কোনো সমস্যা হবে কিনা? তারাবির নামাজ মূলত একই মসজিদে পড়তে হবে এটা কোনো কথা নাই। যে কোনো মসজিদে পড়লে সুন্নাহ আদায় হয়ে যাবে। তবে তারাবির যে খতম হয়, খতমে কোরআন আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন পাহারা পড়ানো হয়। কেউ 2 পাহারা পড়ে, কেউ 1 পাহারা পড়ে, কেউ 1.5 পাহারা পড়ে, কেউ 3 পাহারা পড়েন। এভাবে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে পড়ানো হয়। তাও সেই জন্য খতম আদায় হবে না, তারাবির নামাজ হয়ে যাবে। তারাবির নামাজ হবে, খতম আদায় হবে না। খতম আদায় হওয়ার জন্য একই মসজিদে নামাজ পড়াটা উত্তম। তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? তারাবির নামাজ বিভিন্ন হাদিসে পাকের মধ্যে, বিশেষ করে বুখারীতে এবং বিভিন্ন সিহাসিত্তার হাদিসে পাকের মধ্যে এবং কৌল রয়েছে, বিভিন্ন সাহাবায়ে কেরামদের কৌল রয়েছে, যেমন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে তিনি 20 রাকাত কন্টিনিউ তারাবির নামাজ আদায় করেছেন এবং উম্মতদেরকে বলেছেন, রসুল পাকের উম্মতদের সাহাবীদেরকে বলেছেন আজ থেকে আমরা 20 রাকাত কী করব, এটা ইজমা হয়ে গেছে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। সুতরাং যারা 20 রাকাত নামাজ আদায় করে না তারা ওই সেখান থেকে যে, কারণ হাদিস তাকে বলা হয় রসুল পাকের কৌল এবং সাহাবায়ে কেরামদের কৌল, এটা দুটোটাকে মৌলসম্মতিকে কি বলা হয়, হাদিস বলা হয়। তো সুতরাং সাহাবায়ে কেরাম যেটা করেন ওটা আমাদের থেকে মানতে হবে এবং ওটা আমাদের থেকে এই অনুপাতে আমল করতে হবে। ধন্যবাদ। তারাবি নামাজের তেলাওয়াত কেমন হওয়া উচিত? তারাবির নামাজ আমাদের দেশে যেভাবে পড়ানো হয়, সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে তারাবির নামাজ বিভিন্ন ধরনের পড়ানো হয়। তারপর তারাবির নামাজের মধ্যে দেখা যায় অনেক মসজিদের মধ্যে একেবারে দ্রুত বেগে তারাবির নামাজ পড়াই থাকে, যেগুলো শব্দ বোঝা যায় না, কোরআনের হরফগুলো বোঝা যায় না। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সহি শুদ্ধ করে ধীরে ধীরে তেলাওয়াত করো। তো এখানে দেখা যাচ্ছে মূলত তারাবির নামাজ 20 রাকাত হওয়ার পরে ফলে এবং খতম আদায় করার ফলে তাহলে তিনি একটু দ্রুত পড়বে স্বাভাবিক, তবে ওটা ওয়ার্ডগুলো শব্দগুলো বোঝা যেতে হবে। ধন্যবাদ। তারাবির নামাজ মসজিদে না পড়ে ঘরে পড়লে কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ। তারাবির নামাজ মসজিদে না পড়ে ঘরে পড়লেও সুন্নাহ আদায় হয়ে যাবে, তবে যে আল্লাহ পাক বলেছেন ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুতরাং রসুল পাক আরও নির্দেশনা দিয়েছেন মসজিদে গিয়ে একত্রে নামাজ পড়ার, জামাত সহকারে নামাজ আদায় করার। ও জামাত থেকে সে বঞ্চিত হবে, কারণ জামাত সহকারে মসজিদে না 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। এভাবে বিভিন্ন আরও হাদিসে পাকের মধ্যে আরও বিভিন্ন বৃদ্ধি করা হয়েছে। সুতরাং ওগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে, মানে জামাত থেকে বঞ্চিত হবে। সুতরাং তার উচিত হচ্ছে তারাবির নামাজ জামাত সহকারে আদায় করা। ধন্যবাদ। তারাবি নামাজে ভুল হলে মুসল্লি হাফেজ সাহেব লোকমা দেওয়া যাবে কিনা? ধন্যবাদ। মুসল্লি হাফেজ যারা রয়েছেন, অনেক দেখা যায় ইমাম সাহেব যখন হাফেজ নিযুক্ত করার পরে যারা হাফেজ একরাম যারা কী করেন তারাবির নামাজ পড়ান, তো তারাবির নামাজ তারা
তাদের পিছনে অনেক দেখা যায় হাফেজে কেরামগণও তারাবির নামাজ পড়ে। সুতরাং যারা হাফেজে কেরামগণ তারাবির নামাজ আদায় করে তারা যেন সাথে সাথে যেন লোকমা না দেয়, অর্থাৎ কোনো কিছু শব্দ একটু এদিক সেদিক হয়েছে এটাতে যেন সাথে সাথে যেন কি না দেয়, এটা মুসল্লিদের উচিত নয়, মানে সাথে সাথে লোকমা দেওয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একেবারে বেজে গেছে, কয়েকবার ট্রাই করার পরও পারতেছে না, তখন উচিত হবে তাকে কি করে দেওয়া, এটা শুধরাই দেওয়া, অর্থাৎ লোকমা ধরে দেওয়া, তখন ইনশাল্লাহ এটা কন্টিনিউ করবে। এবং বিশেষ করে লোকমা দেওয়া তার জন্য আবশ্যক, যিনি হাফেজ দুইজন থাকে তার একজন যিনি আছে তিনি লোকমা দেওয়া এটা উচিত, কারণ লোকমা বুঝে শুনে দিতে হবে কোথায় বাঁচছে, কিভাবে বাঁচছে, এবং লোকমা কিভাবে নিতে হয় এগুলো জানতে হয়, এবং লোকমা কিভাবে দিতে হবে এটা জানতে হবে, কতটুকু বাঁচছে এটা হাফেজে কেরাম তখন কি করে দেন, অনেক সময় ওটা দ্বিতীয় রাকাতে অথবা এটা পরবর্তী রাকাতে এগুলো পড়ে দিতে হবে। এটা হচ্ছে বাজলে বা একেবারে দেখা যাচ্ছে যে অর্থ বিক্রি হয়ে গেছে অথবা বেশি বেজে গেছে, তখন এগুলো কি করে দিতে হবে, শুধরে দিতে হবে, এটা পড়ে দিতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব পেতে গাউস ইসলামী দাখিল মাদ্রাসা ফেসবুক পেজ এবং মাওলানা মাহফুজুর রহমান ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। এর সাথে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।